নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। শনিবার সকালে মধ্য হাওড়ায় প্রচারে বেরিয়ে মন্ত্রী অরূপ রায়ের বাড়িতে গেলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। যদিও মন্ত্রীর সাথে সাক্ষাৎ না হওয়ায় বেরিয়ে এসে কি জানালেন তিনি, শুনবো। অঞ্চলের কাউন্সিলর শিখা ভট্টাচার্যকে তার আমি আশীর্বাদ নিলাম, যিনি আমার প্রাক্তন কাউন্সিলর ছিলেন। আমার যত ওখানেতে আমার এই অঞ্চলেতে আমাদের 123 বছরের বাস। ধর্ম, মত, দল সবের ঊর্ধ্বে সবাইকে, গুরুজনকে প্রণাম জানিয়ে আমাদের যাত্রা করা, এটাই হচ্ছে আমাদের সংস্কার, কর্তব্য, এবং এটাই আমরা করি, সবাই করি। না, উনি ব্যস্ত ছিলেন, উনি আমার দেখা হয়নি, কিন্তু ওনার আমি জানিয়েছি যে আমার একটা নমস্কার জানান। বহরমপুরে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জারি হয়েছে লাল সতর্কতা। সুস্থ থাকতে বেলা 11টা থেকে সূর্যাস্ত পর্যন্ত বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছে আবহাওয়া বিশেষজ্ঞরা। সতর্কতা এবং তীব্র গরমকে উপেক্ষা করে এবার নির্বাচনী প্রচারে বহরমপুরে পদযাত্রা করলেন অধীর রঞ্জন চৌধুরী। এদিন শনিবার সকালবেলা বহরমপুর লোকসভা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাদ্যযন্ত্র সহযোগে বহরমপুরের খাগড়া চৌরাস্তা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় জনসংযোগ করলেন। গোটা বহরমপুর শহর পরিক্রমা করে বহরমপুর শহরের কুঞ্জজুঘাটা এলাকায় শোভাযাত্রা শেষ হয়। এই সন্ত্রাসের মূল কেন্দ্র হচ্ছে মমতা ব্যানার্জি। এই জঙ্গি এবং নাশকতার মূল মাস্টার মাইন্ড মমতা ব্যানার্জি। ওকে ইমিডিয়েট গ্রেপ্তার করা দরকার আছে। এই বাংলার পুলিশ মন্ত্রী হয়ে করছেটা কিসে? সে যদি সামলাতে না পারে ছেড়ে দিক না গতি। এত গতির নেশা কিসের? জাল করে সাদা কাগজ দিয়ে পাটমানি খেয়ে চাকরি দিয়েছো, লজ্জা করে না? আমি বলবো যাদের চাকরি গেছে আর যারা চাকরি পায়নি সবাই জুতো নিয়ে ওর বাড়ির পাশে যেতে। ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে বরাত জোরে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী। অষ্টদশ লোকসভা নির্বাচনের দলীয় প্রার্থীদের সমর্থনে তীব্র দাবদাহের মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে অক্লান্ত প্রচার সভা করে চলেছেন তৃণমূল সুপ্রিমো। শনিবার আসানসোল এবং কুলটিতে লোকসভা ভোটের দুটি প্রচার সভা থাকায় সেই সভায় যোগ দিতেই দুর্গাপুর থেকে হেলিকপ্টারে রওনা হচ্ছিলেন তিনি। সে সময় ঘটে বিপত্তি। হেলিকপ্টারে উঠে ভিতরে ঢুকে আসনে বসার সময় আচমকাই হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী। ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। উল্লেখ্য, গত 14 মার্চ বাড়িতেই পড়ে গিয়ে কপালে আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতস্থানে সেলাইও পড়ে। এরপর শনিবার ফের এই বিপত্তি ঘটল। তবে এবার নিজেকে সামলে নিয়েছেন তিনি, সুস্থ আছেন এবং তারপর যথাসময়ে কুলটির সভায় পৌঁছে নিজস্ব ভঙ্গিমায় বিরোধীদের উদ্দেশ্যে কড়া ভাষায় ভাষণ দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। জমি বিবাদকে কেন্দ্র করে নিজের ভাইয়ের হাতে খুন হলেন অন্য ভাই। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার হরিপুর বালিপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে লালগোলা কৃষ্ণপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে লালগোলা থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম মুস্তাক। পরিবার সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই জমি জমা নিয়ে পারিবারিক অশান্তি চলছিল। এদিন সকালে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন মুস্তাক। সে সময় বাড়ি থেকে 500 মিটার দূরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে তাকে খুন করে নিজের ভাই। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় খুনের ঘটনায় জড়িত অভিযুক্তরা। মৃতের পরিবারের পক্ষ থেকে খুনের ঘটনায় মুখ খুলতে রাজি হননি, কারণ ঘটনার পর থেকে মৃতের পরিবারের সদস্যরা এতটাই আতঙ্কে ভুগছেন যে থানায় অভিযোগটুকুও দায়ের করতে ভয় পাচ্ছেন। মৃতের স্ত্রী জানান, তিনি যদি ঘাতকদের বিরুদ্ধে অভিযোগ জানান তাহলে তারও জীবনহানির আশঙ্কা রয়েছে, তারও ওই একই অবস্থা হবে। লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। বোমা বারুদের আঁতুড়ঘর মুর্শিদাবাদে লাগাতার অব্যাহত। যত্রতত্র বোমা উদ্ধার, বোমা বাজির ঘটনা। এদিন ফের মুর্শিদাবাদের ভরতপুরের সরডাঙ্গা বিন্দারপুর গ্রামে বোমাবাজিতে আহত হলো 7 জন। প্রত্যেকেই তৃণমূল কর্মী সমর্থক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে অভিযোগ। জানা গেছে এদিন সকালে ছাগল নিয়ে পুরনো বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সরডাঙ্গা গ্রাম। ভরতপুর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম টার্জেন গোষ্ঠী এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদের জেরে শুরু হয় বোমাবাজির ঘটনা। আহত হন এক বৃদ্ধা ও মহিলা সহ 7 জন তৃণমূল কর্মী। গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনার মাঝে এবার শিরোনামে হাসনাবাদ। শিমুলিয়া কাঁঠালবাড়ি এলাকায় বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে বিস্ফোরণ। এদিন সকাল 11টা নাগাদ হঠাৎই
দিলীপ দাসের রান্নাঘরের খুব কাছে বিস্ফোরণ হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। হতাহতের কোনো খবর না থাকলেও তবে ওখানে বোমা কোথা থেকে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। কেউ বা কারা বোমাগুলি রেখে গিয়েছিল কিনা, নাকি বোমা মজুত করে রাখা ছিল তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টার তদন্ত শুরু করেছে পুলিশ। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, হাসনাবাদ। জয় হিন্দ।